একটা কোশ্চেন করেছেন, আমি একটা রিপ্লাই দিই। Yes. জিরো টলারেন্স। Thank you. আচ্ছা, Whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. So এখন যেহেতু ইনভেস্টিগেশন কমিটিটা ডিক্লেয়ার করা হয়েছে, আমরা কিন্তু ওনাদের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট, বিকজ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ আ ক্রিকেট বোর্ড ডিরেক্টর অর আ প্রেসিডেন্ট উই আর নট এন্টাইটেল টু টেক এনি ডিসিশনস। এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যেটা ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহায় করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যালিগেশন ওয়াজ এগেনস্ট মি, তাহলে আমার এগেনস্টে অ্যালিগেশনের তারা ফুল তদন্ত করতো। ইফ ইনভেস্টিগেশনের যারা করছে তারা যদি বলতো আমাকে সরিয়ে দিতে, তাহলে আমাকেও সরিয়ে দিতে হবে। বুলবুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি। যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। বাট এট দ্য সেম টাইম এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, ইট উইল হ্যাম্পার দেয়ার লাইফ অলসো ইফ ইট ইজ নট ট্রু। সো অ্যাটলিস্ট 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আজকে আতিফ ভাই আপনার নামে যদি দেওয়া হতো, তাহলে ইউ ডিজার্ভ আ রাইট টু গেট দ্য ডিসিশন অলসো, যে আপনি কি এটাতে করেছেন নাকি করেননি। বিকজ অ্যালিগেশন যে কেউ দিতে পারে, অ্যান্ড লেটস অ্যাজিউম ইটস রাইট অর রং, বাট যেহেতু ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যাদের নামে অ্যালিগেশনটা দেওয়া হচ্ছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে। সো তাদেরকেও 5-7টা দিন টু প্রুভ দেমসেলভস রাইট, সেটার সুযোগটাও কিন্তু আমি মনে করি তাদের পাওয়া উচিত। শানীম ভাই, এটা কি